দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমার ভুলে যাবে, সবাই আমার ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া সালামুন ইয়া, আর মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া সালামুন ইয়া। বহুমা মুহতাজ তো হাজত রওয়া, المدد يا غوث اعظم سيدا، صلاة يا رسول الله عليكم سلام يا لا إله لا إله لا إله। একটু চাইপা বসেন, সামনে জায়গা থাকে, একটু চাইপা বসেন। ইল্লাল্লাহু লা ইলাহা, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। ওগো দয়াল দয়া করো, দয়াল দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা আল্লাহর জিকিরে মজাইয়া, মন জিকির করো, আল্লাহর জিকিরে মজাইয়া। और जिकिरे दिल रोशन, जिकिरे अन ईमानेर साथे हय मरन। ला इलाहा ला इलाहा अल्लाह अल्लाह সবাই তো জিকির করুন। पर्दा उठा दे
पिलाई मस्तन दे देखो तुम अल्लाह हो देखो तो यम कर दो दे देखो तो अल्लाह हो इश्क़ शरबत पिलाइया इश्क़ शरबत पिलाइया मस्तन बना दे देखो तो अल्लाह हो इश्क़ इलाही अमर पिया नबी इश्क़ इलाही अमर पिया नबी गुनाह माफ़ कर रैया मैं गुनाह माफ़ कर रैया देखो तो अल्लाह हो इश्क़ शरबत पिलाइया इश्क़ शरबत पिलाइया मस्तन बना दे देखो तो अल्लाह हो अल्लाह हो हो अल्लाह हो सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम व फी आयतिन बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन युति'ir रसूल फक़द अताअ अल्लाह सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अताअनी फ़क़द अताअ अल्लाह वमन असनी फ़क़द असल्लाह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मुहतरम काबिलपुर ग्रामবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত
সভাপতি আশিক রসুল জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরদার সাহেব, সহ সভাপতি বৃন্দ, মুহতারাম ওয়াইজিন, উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদের মতো কত মানুষকে হাসপাতালে, কত মানুষকে নানান জায়গায়, নানান পথে, জেলখানায়, নানান সমস্যায়, মাঠে ঘাটে দৌড়াইতেছে। কেউ আবার মন্দির পাহারাইতে লাগাইছে, কেউ আবার মন্দিরে গান গাইতে লাগাইছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা আমার রসুলের পক্ষে এই জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন। খুশি না বেজার? সুযোগটা দিয়েছেন কে? আরো যারা বলে দিয়েছেন কে? এটা মনে আমাদের মনে থাকে না। সব সুযোগ যে আল্লাহর হাতে, এটা মনে হয় আমাদের মনে থাকে না। এই জন্য আমরা কোন কোন সময় কাউরে বাগে পাইলে এমন জাতি, এই বাগের পরে যে আরো বাঘ নদীর আছে, তা কিন্তু আমাদের খেয়ালে থাকে না, ঠিক না? দেখা যায় আমরা যদি কেউ জুতি পাই, তাহলে এমন সাইজ করি, করবেন নাই কেন? মৌলবীরাই যখন একজন যাইতে ধরে কথা কয় না, তো আর আপনারা কি বাদ থাকবেন কে? ইমাম সাহেব যদি উজু ছাড়া নামাজ পড়ে মুক্তাদির তো আরো সুবিধা রয়েছে, কথা কয় না। বাংলাদেশে যদি কোন আলেম প্রমাণ করতে পারে যে নামাজ পড়তে উজু লাগে না, তাহলে এর মার্কেট সবচেয়ে বেশি থাকবে, কথা কয় না। তো এই দিন আস্তে আস্তে আসতেছে, এরকম মৌলবী আইব, নবী ছাড়া যখন ইমান হয়, তাহলে একদিন কইবে উজু ছাড়াও নামাজ হয়। শুরু হয়ে গেছে তো, কথা কয় না। আস্তে আস্তে সব হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ফিতনা মুক্ত করে এখনো 1500 বছর পরে নবীর পথে, ওলিদের পথে রাখছেন। খুশি না বেজার? একটু মহাব্বতে করি আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতে করি আলহামদুলিল্লাহ। আমরা ঈমান নিয়ে এত টানাটানি কেন করি? নবীর ভালোবাসাই হচ্ছে ঈমান। আর ভালোবাসার আলামত হলো কি? নবীরে যে ভালোবাসে সে সবসময় নবীর পক্ষে বলবে, কথা কয় না। নামাজ পড়ুক না পড়ুক, কিন্তু নবীর বিরুদ্ধে কথা, নবীর অপমান হয়, নবীর অসম্মান হয়, এরকম কোন কথা সে বলতে, এমনকি কোন মানুষ এমনও আছে মাফও করে, তো ওর সামনে নবীর বিরুদ্ধে বললে সর দিয়ে দেখবেন দাঁত ফালাই কিছু 32টা। তাইলে বোঝা গেছে তার মধ্যে ইমানটা পাক্কা আছে, কথা কয় না। আমলটা তার দোষ আছে, কিন্তু ইমানে কোনো দোষ, কারণ ইমানের দাম সবচেয়ে বেশি। যদি একজন মুশরিক, একজন কাফের ইমান না নেয়, সারা দুনিয়া আল্লাহর রাস্তায় দান করে বেহেশতে পাওয়ার কোন আশা। আর একজন ইমানদার যদি জীবনে 1 পয়সা খরচ না করে ভিক্ষা করে খায়, শুধু ইমানটা যদি তার থাকে, সে আজদাহুকাল জান্নাতে যাবে। একজন কাফির যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে বেহেশত পাওয়ার জন্য আসমান জমিনের মধ্যকার সমুদ্র সম্পদ আল্লাহকে দেয়, আমি সব দান করে দিলাম, আমাকে বেহেশত দাও, আল্লাহ বলেন, তারপরও ইমানের সমান হবে না। তাহলে ইমানের দাম কম না বেশি? আরো যারা কম না বেশি? এখন লাগছে ইমানের বাজার আগুন। কোরআনের তাফসীর করে নবীর গালিগালাজ করে, আছে না নাই? নবীর বদনাম করে, নবীর পবিত্র পরিবারের বদনাম করে। এরা এই পৃথিবীতে আসছেই নবীকে বেইজ্জত করার জন্য। এদের উদ্দেশ্য ভালো নয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সবকিছু কার ইচ্ছায়? আর কার ইচ্ছায়? সময় মতে আল্লাহ সিদ্ধান্ত নেন। আল্লাহ একটু সিদ্ধান্ত দেন পরে, আল্লাহ সিদ্ধান্ত দেন। যেমন মুসা নবীরে কি জুলুমিনা করলো ফেরাউন, আল্লাহ ধরে না, যেদিন ধরছে আর তাকে ছাড়ে নাই, কথা বলে ঠিক না বেঠিক? জুলুম যেই করবে, অন্যায় যেই করবে, অন্যায়ের একটা সীমা আছে। যখন ওটা সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাকে এমন ধরে যে পৃথিবীতে তার চিহ্নটা পর্যন্ত থাকে। আল্লাহ যেমন ওই সকল অন্যায় থেকে মুক্ত করে আমাদেরকে মাহফিলে বসে
নবীর দিদার পাওয়ার যে ওসিলা দরুদ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু ভালো করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ যেন আমাদের এই বসা, বিশেষ করে যারা কষ্ট করে পরিশ্রম করে এই মাহফিলটা সাজাইছেন, যে যুবকেরা নিশ্চয়ই অনেক কষ্ট করেছেন, এত মানুষের সমাগম ঘটানো এটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, ব্যয়সাধ্য ব্যাপার। আল্লাহ তাদেরকে এই খেদমত করার মতো তৌফিক দিয়েছেন। আমরাও আসছি, আল্লাহ যেন এটাকে যথাযথভাবে তার দরবারে কবুল করেন। আমরা যেন আজকে গুনাহ মাফ করে বাড়িতে যেতে পারি, তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠিক? নবীর উম্মত এখন দেখা যায় পাগড়ি ফিরেও মার্ডার, খুন খারাপি, কথা কয় না। আগে করতেন আপনারা বন্ধ বাজানো লিংটি দিয়ে, এখন দেখা যায় একদম মোমেন মুসলমানের আড্ডাখানায় পাগড়ি দাঁড়িয়ে টুপি লাগাইয়া খুন খারাপি চলতেছে। এটা কি ভালো লক্ষণ? এর একটা বড় কারণ হলো আমরা নবীর আদর্শ থেকে সরে গেছি। কার আদর্শ? আরো জোরে না, কার আদর্শ? নবীর আদর্শ কি? কখনোই ফসাদ করতে নাই। কি করতে নাই? আরো জোরে না, কি করতে নাই? আমরা নবী যদি মক্কায় যখন ছিলেন, নবীর কি কিছু দল বলছিল না? খালি আবু জাহেলেরই ছিল? নবী যারা আসছিল, নবী যদি এরারে বলতো, তাইলে কি আবু জাহেল জীবিত থাকতো? নবীর পক্ষে কে ছিল? একজনের নাম হযরত আলী। কি নাম? আরো জোরে কর না, কি নাম? আলী কি জিনিস আছে? আসাদুল্লাহ, আল্লাহর বাগ। কার বাগ? আরো জোরে কর না, কার বাগ? এই হযরত আলী যখন কামস দুর্গটা আল্লাহ নবী ঘেরাও করলেন, 16 দিন পর্যন্ত যুদ্ধ চলল। মূল যে দুর্গটা, এটার ভিতরে মুসলমান ঢুকতে পারে না। তো ইহুদিরা খুব অহংকার করে কইল যে কত রাজা আইলো গেল, মুহাম্মদ কতটি ফকির চকির দূরে লইছে, আমরা কিল্লা হয়ে গেল। কত বিশাল বিশাল বাহিনী আসছে, কিন্তু আমাদের কিল্লার ধারে কাছেও আসতে পারে না। আল্লাহর নবী কয়, তোরা এতদিন ওয়াহাবীর নবী দেখছস, এখন কালকার থেকে সুন্নিরা নবী দেখবে। জোরে গেছেন না সুবহানাল্লাহ। ওয়াহাবীর নবী কি আমরা মতই তো, কথা কয় না। খাই তাই নবুয়ত খান পাইছে, তাই খালি কি হয়েছে? নবুয়ত খান পাইছে, আর কোনো বেশ কষ্ট নাই। তাই আমরা মতো মানুষ খাইছে, ঘুমাইছে, জিফুত হইছে, দাঁত ভাঙছে, রক্ত করছে, কষ্ট করছে, জ্বর উঠছে, ব্যথা উঠছে, বেদনা উঠছে, তাই না তোর দূরে, কথা কয় না। সুন্নিরা নবী কি? সুন্নিরা নবী সুরতে মানুষ, হকিকতে পাওয়ারওয়ালা নূর, কথা কয় ঠিক না? সুন্নিদের নবী দেখতে মানুষের মতো, আসলে তিনি আমরার মতো। যদিও তিনি জাতিতে আমরা থেকে আসছি, কিন্তু আমরার মতো। ওনার পাওয়ার, ওনার ক্ষমতা এত বেশি যে সুন্নিদের নবীর পাওয়ার, নবীর ক্ষমতা খোদার আসমানে জমিনে নয়, খোদার আরশ আজিম পর্যন্ত চলে, কথা কয় ঠিক না? বেশি আমার নবী চাঁদ টুকরা করছে না, কথা কয় না। সাতি শাজারু নাতাকাল হাজারু শাকাল কমরু বিইশারাতিহি আল্লাহু 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 उंगली के इशारे पेड़ चले, इजाज से पत्थर बोल उठे, और चांद हुआ है दो टुकड़े, अंगूर
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আমার নবী গাছকে ডাক দিলে গাছ দৌড়াই আসতো। আমরার মতো 700 মৌলবী বাটলে গাছে বলি কথা বলে, নবী ডাকলে গাছ কি করতো? আমরা নবী ডাকলে গাছ আসতো। আমরা নবী পাথর মুখ আসেনি কথা বলে, পাথরের মুখ আসেনি, কান আসেনি, ঠোঁট মুখ আছে, নাক আছে, কিছু নাই, জানা চিনি। কিন্তু আমার নবী তাওয়াজ্জ দিলে পাথরে কথা বলছে। না সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিলে, ঈসা নবী ডাক দিলে মুর্দা জিন্দা হইতো। দেহ আছে, শরীর আছে, সব আছে, খালি প্রাণটা ভিতরে দিয়ে নিয়ে আসা। আর আমার নবী যখন কাউকে নির্দেশ দিতেন, তাওয়াজ্জ দিতেন, পাথর কথা বলতো। পাথরের মুখ আছে, মুখ সারে কথা বলতো। আমার নবীর মুজিজা হলো, নবী যদি কাউকে কথা বলতে বলতেন তাইলে পাথরেও কথা বলত। আর কেউ সাথে পাথরে কথা কয়নি, আরো জোরে কয়নি। তাইলে আমরার নবী আমরার মতো? সুন্নিদের নবী পাথরকে কথা বলাইতে পারে, সুন্নিদের নবী গাছকে হেলাইতে পারে, ডাকতে পারে, সুন্নিদের নবীকে গাছে সেজদা করে, সুন্নিদের নবীকে মেঘে ছায়া দেয়। আমরা কেউ দেন নবী আমরার মতো কথা কয় না। সুন্নিদের নবী কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, নবীর কবিরা গুনাহগার উম্মতকে তিনি জান্নাতে নিবেন তার সুপারিশের বলে। আর ওয়াহাবিদের নবী নিজেই নিজে বেহেশতে যেতে পারে কথা কন না, এগুলো একটু লিখে দিছে তাই না? সুন্নিদের নবীর রওজায় গেলে, সুন্নিদের নবীর রওজায় গেলে নবীকে সালাতু সালাম দিলে, সুন্নিদের নবী এখনো নবীর পক্ষে দোয়া করলে আল্লাহ তার দোয়া মাফ, তার গুনাহ মাফ করে উম্মতের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে সাথে দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর ওহাবিদের নবী হইল নবী মরে গেছে গা, সব বেদাত। তোমরা মিয়া বল নবী নবী করো, নবী নিজে নিভারি থাকবো। তোমরা খালি আমি বললাম নবী নিজে আল্লাহ আমি বান্দির ঘরের বান্দি, বান্দার ঘরের বান্দা, আল্লাহ আমি তো না খান্দা কথা কয় না। আল্লাহ কি নবীর এরকম জানতো? এজরে কর না জানতো? তুমি উম্মত জানো তাইলে বোঝা গেছে তুমি শতান। এখন যদি সরকার সরকার কয় আমরা নাজিস মানুষ, অত বুঝি সুঝি না, লেখা করার নাই, আমরা এটা বিষয় একটু ইচ্ছা করতে তো আপনি নাচিস বাদ দিলেন, বোঝা গেছে ওই বড় সন্তান। একই সরকারের পক্ষে না বিপক্ষে? আমরা নবী যদি আজিজিয়ান কেসারি করে আল্লাহর দোয়া করে, এটা তুইও কইতি কথা কয় না। আফসোস যে বর্তমান বাংলাদেশে শুরুটা হয়েছে কি, এখন দেখে কিতাব দিয়ে পারা যায় না, লো বেন্দা লো কথা কয় না। বেন্দার দিন বেশি দিন থাকে না, বেন্দা সবই লই থাকতো, যে বুড়ো হয়ে গেছে আস্তে আস্তে, যখন বেন্দা লিয়ে বড় দিতে গেলে এমনি কাফে। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত কথা বলুন, ঠিক না বেশি? নবীর আদর্শের উপর কোন আদর্শ? তো সুন্নিদের নবী চাঁদকে ইশারা করছেন, কয় টুকরা হয়েছে? আরো জোরে কেন, কয় টুকরা? তুমি পারবানি নবীর যে আমার মতো বিলা? তাইলে বোঝা গেছে নবীর রাজত্ব দুনিয়াতেও আছে, নবীর ক্ষমতা আসমানেও আছে কথা কেন, ঠিক না বেশি? আমার নবীর প্রশংসা খোদার আরশে আজিমেও আছে। আমার নবীর প্রশংসা, আমার নবীর দরকার দুনিয়াতেও আছে, কবরেও আছে কথা কেন? কবরে নবী আছে না না? বলবে মান হাজার রজুল, অনেক পাগড়িওয়ালা বলবে লা আদরি, চিনলাম না, চিনলাম না। কাফের মুশরিকরা কবরে যাবে, ওদেরকে বলবে বললাম চিনলাম না, আমি তো তোমার খবর কিছু জানি না। আর যারা নবী মরে গেছে, নবী মাটির সাথে মিশে গেছে, তাদের আকীদা কি নবী আসতে পারবে? ওরাও কবরে যায়, কইলে খেড়া কোন বেড়াইলো চিনলাম না তো,
যদি কেউ বইল দেউলি নবী, তারপরে দূর শিরিক করিস না, কথা কয় না, তাহলে ওরাও বলবে লা আদরি। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতটা দেখাবে। নামাজ পড়ছি লিখে লিখিয়া কই বেহেশতের আশায়, রোজা রাখছি লিখিয়ে লিখিয়া কই বেহেশতের আশায়, ওই দেখ তোর বেহেশত তুই পাইছিলি, কিন্তু যারে নিয়ে বেহেশতে যাইবি তারে চিনছস না, এই জন্য তোর বেহেশতের নামটা কেটে দেওয়া হলো। হাসরের দিন ফিডাফিডি দুমাদুমির পরে যদি নবী চিনো তবেই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা মুরুক্ষ সুরুক্ষ যাই এখনো নবীর বিরুদ্ধে কোনো কথা, আরো যারা কেনা কথা, এটা কি শুক্রিয়ার ব্যাপার না? কত মানুষ টুপি মাথার দিয়ে, হ্যাঁ দাড়িটা লম্বা করিয়া আতর দিয়া কুদ্দা কুদ্দা আড়ে, আর নবী আমার মতো কারো মতো আছে না নাই? নবী আমার মতো কারো মতো এরকম বেয়াদব আছে না নাই? এর কি কপাল খারাপ, এর কপাল হইল শয়তানের কপালের মতো। কার কপালের মতো? শয়তান আল্লাহর কাছে ছিল কি ছিল না? বলেন, শয়তান আল্লাহর কাছে ছিল কি ছিল না? শয়তান কি নামাজি ছিল কি ছিল না? রোজাদার ছিল কি না? শয়তানের লোকের আল্লাহর কোনো কিছু অস্বীকার করছিল সে, যে আল্লাহ তোমার আমি মানি না, তুমি একজন না ৬০ জন, এরকম কইছিল? ও আল্লাহ তুমি বাইটা না লম্বা না কালা, কিছু কইছিল? একটা কথা কইছে, আল্লাহ তোমার সব হুকুম মানি, তোমার নামাজ পড়লাম মানি, তোমার রোজা মানি, কিন্তু আদম রে তো সেজদা করব না। কথা কয় না? এই পণ্ডিতের বাচ্চা কি কথা বার করছে? করব না বলে না, বলে আনা খায়রুম মিনহু, আমি হইলাম আদম থেকে দামি। কথা কন, আমি আদম থেকে দামি, আমি আদম থেকে দামি। সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কথাটা যিনি বলেন তিনি হইলেন ইবলিস। আল্লাহ কয়, ইবলিস রে, নিজের ভিতর যদি অহংকার করো, নবীর সামনে যদি নিজের বড় মনে করো, তাইলে তুমি শুনে নাও, তুমি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ নিজেরে বড় মনে করবে সব কটা যাবে জাহান্নামে। অহংকারীরা কোথায় যাবে? অহংকারীরা কোথায় যাবে? যত বড় নামাজি হোক যাইতে হবে। এরকম অহংকার আছে না? নামাজ পড়ে রোজা রাখে, দেখবেন গরিব মানুষ দেখলে ফিরোজা না, কথা কে রাখে, এই দেখবেন মিটিং বলে আলাপ সাল্লাপ করে গাড়টা ফুলে গেছে, যেটা মুছে দিক একবার না খেতে গেল না, মুখে গেলে উষ্টা দেয়, তার উষ্টা খেতে। এরকম মানুষ আছে না নাই? এটা হইল শয়তানের মিরাজ নিয়ে আসছে। সুতরাং আমার বাবারা ভাইয়েরা, ইবলিস যখন বাবা আদমকে অমান্য করলো, সেজদা করে নাই, বরং ওনার ব্যাপারে নোংরা মন্তব্য করেছে, আমার আল্লাহ বলেন, ইবলিস রে, আমার আদমকে তুমি সেজদা করো নাই, তাজিম করো নাই, আমার একটা হুকুম অমান্য করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নবী না মানার কারণে নামাজ পড়লেও তুমি জাহান্নামী। তুমি কই যাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আও মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মহুমা মুহতাজ তো হাজত রওয়া আল মদদ ইয়া গৌস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। কি ব্যাপার, মাইক রেকর্ড করতেছে, কোনো সমস্যা? জীবন আর বাড়ে ঠিকই যাবে, সমস্যা যন্ত্রের ব্যাপার তো, এত দুর্জুলে চলবে। আমরা বাঙালির সমস্যাটা এখানে, ফিয়াজ্জা বাঙালি। কি বাঙালি? ফিয়াজ্জা বাঙালি, ঠাস করে বসে যাবে। আরে এটা বলি না, আমি তো গোল ঘরের ভিতরে আমাইতেছিলাম আমাদের আটকাইতে তুললে আমার ভিতরে বসে দেখি
কষ্ট হইতেছে আপনারা? বেশি কষ্ট বাবা দিব না, অনেকদিন পরে আসছি, কিছু কথা বলবো। আমি তো আসলে এই গ্রামে আসি নাই কখনো। আজকে আসার পর আমি যে এত ভক্ত এই গ্রামে আমার আছে, এটা তো আমার কাছে অকল্পনীয় মনে হয়েছে। আমি দেখলাম যে ঘরে বাইরে মানুষ আটকেছে না। আমার যদিও ওই রুকনুদ্দিন আশরাফি সাহেব আমার ফোন করছে যে একটু আগে আসেন হুজুর, আমার একটা মাহফিল আছে। আমি এই জন্য বাড়িতে যেতে চাইছিলাম না, কিন্তু এক পাগলা আছে আমার নাসিরনগর দৌড়ে আমার বাড়িতে না গেলে টাইট মরু সারছে। আচ্ছা গেলাম, গিয়ে সর্দার সাহেব পাইলাম, বললাম যে আপনি একটু সামলাই টামলাই দেন, এত মানুষ আমি তো আসলে আগে বুঝি নাই, তাহলে তো আর একটু আগে আসলে হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আসি একটু আগে আগে আসবো। আপনাদের ভালোবাসা ভালো লাগবে, আল্লাহ আপনাদের এই মহাব্বতে কবুল করুন। আরেকটু জোরে, আরেকটু জোরে। আপনারা ভালোবাসছেন, আমি যেন ভালোবাসতে পারি, আমার নবীও যেন আপনাদেরকে ভালোবাসে। মনোযোগ আমার বাবারা, আমার নবী কি বেশ আমরার মতো? কথা কয় না আমরার মতো? আরো জোরে কেন আমরার মতো? নবী হুদিরা কইছে ওদের ওয়াহাবীর নবী দেখছো, কালকার থেকে সুন্নিরা নবী দেখবে। সুবহানাল্লাহ কইতেন না? সুন্নিরা নবী কয় কালকা আমার আলীরও দেখবে। একদিন তো গেলে তোর মতো আলী দেখছিস, দেখেছ আমি নবী কি করি। আমার নবী ডাকলেন আলী আসো, বুঝছেন কোন নবীর মক্কা থেকে দৌড়েছে। আমার আল্লাহ নবী বলেন আলী আসো, নামাজ ফিরে দেখে আলী নাই। সাহাবীগণ আলী তো নাই, আলী নাই কে? আলী গত যুদ্ধের মধ্যে বালি হইরা চোখ ফুল্লা ঠম হয়েছে। চোখের রূপ কিন্তু খুব সেন্সিটিভ, ঠিক না? চোখে খুব দুর্গতা লাগলে দেখবেন চোখের মধ্যে বেদনা সুরে মাথা মাথা ঠিক থাকে। এখন হযরত আলী তো তাকাতে পারে না, এই জন্য উনি জমাতে আসতে পারে না, উনি সিজদায় থাকতে পারে না, এই জন্য চোখে ব্যথা করে। উনি ঘরে বলে তো ওনাকে নিয়ে আসো, তাবুত থেকে আমার কাছে নিয়ে আসো। নবী বললেন কিরে তুমি নামাজে আসো নাই? ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, এদিকে আসো। একটু থুথু মুবারক মাওলা আলীর চোখ মুবারকে লাগাই দিলেন। কন্যা সুবহানাল্লাহ। কোথায় লাগাই দিলেন? চোখে লাগাই দিলেন। লাগানোর সাথে সাথে হযরত আলী বলেন আমার চোখের ব্যাপার চলে গেল। সুবহানাল্লাহ। এই দুনিয়ার এরকম কোন মেডিসিন আছে দিল্লি বলি জায়গা? কথা কথা কে? বিশেষ করে চোখ, এটা 14 কোটি তেল মারলেও ভালো থাকে না। কিন্তু আমার নবী মাওলা আলী চোখ পাকে যখন থুতু লাগাইলেন, থুতু মুবারক, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। মাওলা আলীকে খালি থুতু বেটা চোখ ভালো হয়েছে না, তো আমার জীবন আর এই চোখ কানা হয়েছে না, এই চোখের জুতি আর কমে নাই। কি আমার মতো? আরো জোরে করা মলি সাহেব তুতু দিলে টাইট মারা সর্দার সবার চোখে না দেখলো চলবো। কথা কয় না? নবী আমরার মতো থুতু মুবারক লাগাই দিয়া বর্ষাটা দিলেন, নবীর অস্ত্রটা দিলেন, আর জুলফিকার দিলেন, নবীজি পতাকাটা দিলেন, বাঁশের কঞ্চির মধ্যে নবীর পতাকাটা বাঁধা। হযরত মাওলা আলীকে আমার নবী বেল্ট পড়ায় বললেন যাও, আজকের যুদ্ধের সেনাপতি তুমি। এতদিন তো আমি নবীর সাথে খেলছো, এখন নবী আলাদা করে দিয়ে খেলাম না, বুঝিস আমি নবী কি জিনিস। মাওলা আলী পতাকাটা নিয়ে গেলেন, একটা লাফে চলে গেলেন দুর্গের সামনে। আল্লাহু আকবার বলে যখন বাঁশের কাঞ্চি দিয়া পাথরের মধ্যে আঘাত করলেন, দূর থেকে দেখা যায় বাঁশের কাঞ্চিটা পাথর ভেদ করে ঢুকে যায়, যেমন কাদা মাটি ভেদ করে বাঁশ ঢুকছে। কাফের কিরে বাবা এইরকম আজব কারবার তো দেখলাম। আচ্ছা কোন বাঁশ দিয়া যদি আপনি বাঁশ চুক্কা করে যদি পাথরও ফার দিয়ে ঢুকবো না, ভেঙে যাবো। আলীর হাতের কারণে বাঁশ এত শক্ত হয়েছে, এটা দিয়ে ফার মারছে, একবারে পাথর খেতে ঢুকে গেছে। কাফের দেখে ও ফিসাব আছে। ইহুদিরা তো কিতাব পড়ছে, নবী সম্পর্কে জানে কি জানে না, এ উচ্চা কয় বেড়াই আর যুদ্ধ করিস না, বাপটা বালা না, বাবা আমার কিছু কাউন চাউন পয়সা থাকলে দে, আমি যাবো। ও সারা জীবন বংশ পরস্পরায় তুমি মাহফিল এই কিল্লার ভিতরে গির্জার ভিতরে তাও যাইবা কই করবে, এটা বাপ পাল মারি, এই গির্জা এই কিল্লা থাকতো না, পরাজিত হয়ে যাবে। কি কয় কি না, 5 মনোজনের বিল লইছি একটা, এত বড় ক্ষমতার বীর আর আমরা হাজার হাজার সৈন্য, আর তুমি কিল্লা কিভাবে আসবে?
বলে আমি একটা বাপ দেখছি, এই ভাবে কইতেছি মুহাম্মদ আল্লাহর নবী, মুহাম্মদ আমরার মতো না। সুবহানাল্লাহ বলতেন না? কেমনে বুঝা? ওই দেখ পাথরের ভিতরে ঢুকিয়ে গেছে বাঁশ। আমি আমরার কিতাবে পড়ছি একদিন খোদা তাআলার জগতে এমন একজন বীর আসবে, এমন একজন বাহাদুর আসবে, যিনি শেষ নবী কামলাওয়ালার সাথে আসবেন, যার মতো বীর দুনিয়াতে পয়দা হয় নাই, কিয়ামতের আগে হবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর তার আলামত হবে তিনি বাঁশের কাঞ্চি ধরে ধাক্কা দিলে পাথর বের করে ঢুকে যাবে। আজকে ওই যে দেখছি, তার মানে এই কিল্লা ধ্বংস হয়ে গেল। আমার মুরব্বীরা বলছে এই মরুভূমিতে একজন নবী আসবে। সুবহানাল্লাহ বলেন না? এই মরুভূমিতে একজন নবী আসবে আমাদের থেকে, কিন্তু আমরার মতো, জোরে করেন, আমাদের থেকে আসবে কিন্তু আমাদের মতো। তিনি আসলে আর কেউ তার সামনে দাঁড়াতে পারবে না, তিনি থাকবেন খোদাই ক্ষমতার আধার। সুতরাং আমি বুঝে গেছি তোদের কিল্লার পরাজয় ঘটবে। বুঝেন না? সৈন্যরা তো একটু মাথা পাগল থাকে, তাই না? লাইট চলবে না, তিনি বুদ্ধি থাকে। সর্দারে যত বুদ্ধি দিই সর্দার কাফের নষ্ট করি না, কথা কথা হাত করে খাইলি আমরা আছি না, আমরা দিকে দেখবো ঠেটাটা খাই পাইতে হচ্ছে। আছে না নাই? দেখবেন যে বড় লোক যে একটু ধনী মানুষের টাক করতে হয়, একবার ভাই থাকতো মারামারি না করে অন্য সিস্টেম, ওই লাডি অত কথা করে আমরা কি গেছি গা সাড়ে তিনটা লাভ। তখন এই বেড়ো বুঝে সারি লিচুত্রী বাবা তোর তো নাই বুঝতে, আগেও নাই ফিসেও নাই, লিঙ্কচিটা দিলে খালি লিঙ্কচিট ওই গাইডা মাইরা তুই একটু সবের আগে কামটা সেরে কথা বানাচ্ছে। এরকম সর্দার জীবনে মার্ডার করছে দেখছো? এটা করে অক করে গড় জমা, এটা যেটা উলাবাদের মারে গেল মার্ডারটা করে হইতে হচ্ছে। কথা বলে না, কারণ এই দেশের গর্জ নাই, একটা গর্ব নাই কিছু বরং মামলা শুনে সান্দা সন্ধ্যা খাইলে একটা বিল্লা জিল্লা খাওয়ানোর একটা ব্যবস্থা। ইসলামের মধ্যে এরকম গড় জমাইয়া ঢুকছে। কথা কথা কিছু কইলে একটা ফাল মারে, এমে থেকে বাড়ি মারে, এমে থেকে বাড়ি মারে, কথা কথা ঠিক না বলছে। কিন্তু এই নাই বলছে আর গড় জমাইরা বুঝে না যে সর্বনাশ করে ফেলতেছে। আপনারা কত গড় জমায় কিছু থাকবো মাইন্ড করেন, এটা আপনি একটু উপমা দিলাম। গড় জামাইলে অসুবিধা নেই তো, জামাইয়ের মতো জামাই যদি হয় তো আল্লাহর রহম হয়। কথা কথা ঠিক না বেঠে? বালা বলা জামাই যদি আনতারেন তাহলে তো কামাই ডাক হয়ে দিব। কিন্তু বেশিরভাগ দেখা যায় বাদাম মানুষের বেশি একটা ঠাই থাকে না, এর মধ্যে কোন চিন্তা ভাবনা থাকে না। কারণ গোষ্ঠীওয়ালা বেটা মনে করে আজকে মার্ডার হইলে একটা তো আমার করে দেবে, তাদের গোষ্ঠীকে তিনি দেখবো তারা লাগে কমাইতেছে করবো লাগলে কিন্তু কি তুই আমার তো কেউ নাই দেশ উইলি কি তার না উইলি থাকে। তো আমার নবী যে আখেরি নবী সেটা বইলে গেছে। ইহুদি কয় আমার বাপ দাদা কইয়ে গেছে উনার সাথে কিন্তু ফোর্স দিস না বাবা, আস্তে দুনিয়া লইয়া ফোর্স দিল জিততে না। সুবহানাল্লাহ কইতেন না? আস্তে দুনিয়া লইয়া যদি নবীর মোকাবেলা করে পারবে না, তিনি এত ক্ষমতাশালী নবী। যেরকম না সুবহানাল্লাহ, নবীদের সাথে কেউ পারে যেরকম পারে। আমরা নবীতে এক ফুদিলিমে মক্কার আবু জাহেল কোন মরে গেল, কথা কয়। কিন্তু নবী কয় আমি তো আর চিরদিন থাকবো না যে তোরা ফু দিয়া যেতাম, আমি একটা আদর্শ দিয়ে যাব, আমি একটা চরিত্র দিয়ে যাব, আমি একটা স্ট্রাকচার দিয়ে যাব, যেটা ফলো করলে আমি নবীর পাওয়ার সব সময় তোদের সাথে থাকবে। এই জন্য নবী দান দান শহীদ করছে, নবী মায়ের খাইছে, নবী যুদ্ধ করছে, নবীর নাতিরা শহীদ হয়েছে। কথা বলে না? নবী আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেছেন এই পৃথিবীতে আসলে তোমাকে যেতে হবে, কারণ এটা ভালো মানুষের জায়গা না। দেখি ভালো মানুষের জায়গা না, যে বেটা টাটটিপ যায় সারাদিনে বাইরে আইতে লড়াই জানি যাইবার আগে কিন্তু দরজা ভেঙে যায়। কথা কথা বাইরে আইলে কিন্তু আর যত যেতে পারবে না, টাটটিপ যেত না।
এই জন্য দুনিয়াটাতে আসছি আমরা খুব বেগে, যারা মরছে এরা খুব বাবা আর যাই না। কথা কনা কে আপনার মা বাপ কবরে আছে না নাই? একদিনে আপনি জিজ্ঞেস বললো রে খেতে ফানি দিল না রে, যেখানে বাপে ফাজুল লেখা রয়েছে দেখ ফজর তো খেত ফানি না দিল খবর আছে। আর সেই বাপ কবরে ঘুমায় একদিনও জিগাইলো না, অভূত ঘরের দরজা লাগাস না কেন, কারণ বাপে বুঝছে বাপরে টাট্টির থেকে বেরিয়েছি রে। কথা কনা এই পৃথিবী ইমানদারের জন্য আরামের জায়গা নয়, কিন্তু যখনই আপনি কবরে যাবেন আমার আল্লাহ বলেছেন যারা মুমিন ঈমানও আছে নেক আমলও আছে তাদের কবর হবে জান্নাতের বাগান। কিসের বাগান? তাহলে আমরা কই ঘুমাইতাম? ফেহু ঘুমাইতাম না, জান্নাতের বাগান। আল্লাহ বানাইতে পারে কি পারে না? আল্লাহ যেন সকলের কবর, এই দেশের যারা কবরবাসী আছেন সকলের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আমার নিজেরা লেগে দোয়া করতে পারেন না, একটু জোরে কর না আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হযরতে মাওলা আলী গেছে, যায়া দেখে বিরাট বড় এক বীর, বিরাট বড় বড়। হযরত আলী তো একটু শর্ট ছিলেন, ছোটখাটো টাইপের ছিলেন। লোকটা দেখা কর তুমি কে? আলী কয় আমি হইলাম হায়দার, মানে বাঘ। সুবহানাল্লাহ বলেন। কোন বাঘ? রয়্যাল বেঙ্গল টাইগার। তুমি আবার কোন একটা বাঘ? দুই চার 2000 মানুষের মতো দাঁড়িয়ে আছে পালা মানুষ, তুমি আবার বাঘ হইলে বুঝছো? কালকে রাত্রে যে স্বপ্নে দেখছ সেই বাঘ। সে আগের দিন রাত্রে স্বপ্ন দেখছে। বীররা তো বাহাদুরি করে, তো গোয়ার টাইপের মানুষ তো হয় না, দেখবো বাঘের দেখতে ধরলে মনে হলে কুত্থার দেখতে ধরলে ঘুষে উঠলে, এরকম আছে না? না দেখে যারা শরীরে খুব শক্তি আর আটকা দেখবেন মহিষের তার ধরলিছে জোরে সুরে থাকতে পারে না, খারস তো ওই দূরে যেতে হবে, এরকম আছে না? না তো সে বাঘ শিকার করে, ঘুমের মধ্যে দেখে বাঘ শিকার করতে গেছে, বাঘে তার পেছন থেকে ধরে মাথাটা ছিঁড়ে দিচ্ছে। ঘুম থেকে কাঁপতে কাঁপতে উঠছে, মারে গেছে আম্মা এটা কি দেখলাম? মা কালকার বাপ বলো না, বাবা আল্লাহ বাঘ আইতেছে, মোহাম্মদ একটা বাঘ ছাড়বো, এটার সামনে বাবা যাইস না, বাবা যাইস না। তোমরা বেটির কি থাকো কি থাকো, আমার সবসময় কবেলা করো মানুষ আসেনি, 71 আসা তো মানে লিসি মানুষ কেমন হয় মানুষ চিন্তা করে। তার সাথে যুদ্ধ করতে গেলে 71 আসর না মতো বেড়ে, আর আলী শুনছে ছোট্ট মুট্টু বেড়ে গেছে, ব্যাপার হইলো আমার লেগে দৌড় মারা করে যাবো বন্ধ বলে খারিসে। হযরত মাওলা আলী কয় তোমার যেমন চোখে মুখে লাগে না, কি তো লাগে? আইও আলী কয় না তুমি যাও। হযরত আলী ঢাল দিয়া ফিরাইলে, কত শক্তি বুঝেন, ঢালটা ভাঙ্গা 2 টুকরা হয়ে গেছে। হযরত আলীর পা মোবারক 1 ইঞ্চি পেছনে যায় না। আবার যখন ওই বীর হামলা করছে, আবার আরেকটা ঢাল ভেঙে গেছে। আলী কয় এবার খারো, 2টা আমার দিছে, একটা তুইল। সুবহানাল্লাহ কইতেন। মুসলমান কি কখনো নিজে হামলা করে আগে? কিন্তু আমরার মধ্যে কিছু মুসলমান আছে দেখিও আরেক মুসলমান বাড়ি ঘর ডাকাতি করে লিতেছে। কথা কোন আগে দিনের বেলা গরু টুরু চুরি করে বেঁচে দিতেছে। এটা কি মুসলমানের স্বভাব? আরো যারা কারণ মুসলমানের স্বভাব। যারা মুসলমানকে আপন করতে জানে না এরা ধ্বংস হবে, এরা কখনোই বিজয় অর্জন করতে পারবে না। কারণ স্বজাতির প্রতি সবসময় রহমওয়ালা হবে, নিজ গ্রামের মানুষের প্রতি রহমওয়ালা হবে, নিজ বংশের মানুষের উপর রহমওয়ালা হবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। আর নিজেদের উপর অত্যাচার করবেন, একদিন আপনি দেখবেন বিপদে পড়লে আপনার পাশে কেউ নেই। কথা কয় না? গ্রামের মানুষের প্রতি, নিজ গ্রামের মানুষের প্রতি সহানুভূতিশীল হবেন, তাদের ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ তারা আপনার, আপনি তাদের। আমরা ওয়াহাবি সুন্নি যাই হই, মুসলমান তো। কথা কয় না? আমরা কি একটার একটা মার্ডার করলে কোনো লাভ হবে? কদিন আগে বুঝছি আমরা এখন ডর করে এটার ভিতরে ওই যে ফেসবুক থেকে কেমন জানি ঘুরাইয়া কথা কাটতেছে যে এরা যদি আমরারে মারে, আমরা যদি এরারে মারি, তার হিন্দুরা তো আইসা করবে যা আমরা মারল তোরই কামড়াইতে থাকবে। কথা কয় না? শেষ পর্যন্ত আর মুসলমান থাকবে না। মুসলমানদেরকে একটা জায়গায় এক জায়গায় আসতে হবে।
আমাদের মধ্যে হাজার বিতর্ক থাকবে, ঠিক না ঠিক? আওয়ামী লীগ বিএনপি বলেন, রাজনীতি যারা করে, এই দেশ থাকলে না রাজনীতি থাকতো, কথা বলে না। যদি কেউ দাওয়াত দিয়ে আরেক বেটারে লই আয়, রাজনীতি থাকতো না, কথা বলে না। থাকবো? দেশ থাকলে আমরা সবকিছু থাকবো, এই দেশ থাকলে আমরা আছি, ইসলাম থাকলে আমরাও থাকবো, কথা বলে ঠিক না বেশি? বিতর্ক থাকতেই পারে, গ্রামের মধ্যে বিতর্ক আছে না? তাই বলে কেউ কেউ করতে বার করে দেয়। কিন্তু আমরার মধ্যে এখন এমন এক বিরূপ প্রভাব পড়ছে যে মারামারি করবো, কইরা মার্ডার করবো, এরপরে একটা তো মূল্যই, আর বাকিটির বাড়ি ঘর একবারে বুড়া দাও দেখলে, কথা কয় না? একবারে কদিন আগে এক জায়গায় আমার মুরিদের এলাকায় মার্ডার হয়েছে, আমি আমার যারা কান্দে বাজানো শেষ, কি শেষ, আমার বাড়ি ঘর সব শেষ, আমি আর কটা বাড়ি বানবো ইংরেজ কেস্ট করে পুংটা করো না, করছিলাম না, মার করিস না, গিয়ে লিখে রে, আহা আমরা তোর কইতারি না, 2-4টা বাদামি মানে দরবারটা লাগাইছে। কদিন পরে ঠিক ঘুরাই আফুস করে দাও, আফুস করে দাও, আফুস করে দাও, গোসাটা উঠবার আগে মনতে হয় না, কথা কথা। এই হইল ফিয়াজ জাবাঙ্গালের স্বভাব। ফিয়াজের জাল যখন উঠে কখন করে বাড়া খাইতে ওইটা মনতে হয় না, ফাঁস ফাঁস করে গরের বউ দুজন হিলে তুলে হলে মশা এলা কখন করে শেখাই যায়, কথা কথাকে রাগ সামলাইতে হবে, লোভ সামলাইতে হবে। মনে রাখবেন আল্লাহ আছেন, হকের পক্ষে থাকবেন। দেখুন আমরা নবী কত পাওয়ারফুল নবী, মক্কাটা ছেড়ে দিয়ে রাতের আধারে, বাবা কিসের আধারে? রাতের আধারে আমার নবী মক্কা ছেড়ে দিয়ে, আল্লাহর ঘর ছেড়ে দিয়ে পলাইছে। যখন মাওলা আলী, মনে আছিলাম না ওই বীর বেড়া তো তোর বাড়ি ফস করতেছে, আলী রে তুমি যাও গা, তুমি ছোট মানুষ, আবার কি রে আলী বাবা, এই কুপটা দিলাম, আমি তো কুপ দিলে কেউ জেতা গেছে না, আলী দিল না, ডালটা ভেঙে গেল, আলী তো লড়ছে না, কন্যা সোহান আল্লাহ, আলী কিন্তু আমারটা লইল। মাওলা আলী যখন বাবা তরবারিটা গড়াইয়া পাথরের উপরটা একটা লাফ দিলেন, অনেক উপরে উঠে গেলেন, একটা কোপ দিলেন বাবা, ওই বীর ঘাড় থেকে নিচ পর্যন্ত 2 টুকরা হয়ে যায়, হাতলটা জমিনের নিচ পর্যন্ত গাড়িয়া যায়। আলী কইয়ে তো পাওয়ার মতো জোরে করতেন না, আলীর মধ্যে এমন পাওয়ার চলে আসলো, মুসলমানরা কোনোভাবেই ওই কিল্লার ভিতর ঢুকতে পারে না, কিল্লার উঁচু দেওয়াল থেকে তীর মারে। মাওলা আলী বললেন, খোদা রে আমার হাতে ঢাল নাই, তীর থেকে কেমনে বাঁচা যায়? আমার মনে হয় ওই কিল্লার যে দরজাটা আছে এটা বলি বলে ভালো হবে, বড় ভালো হবে। দৌড়াইটার কাছে গেলে ঘরের উপর দাঁড়ায়, ওটা হাতলের মধ্যে হাতল নাগাল পেলে, দরজা কত উঁচু, ঘরের উপর দাঁড়ায় ওই হাতল ধরে যখন টান দিলেন, মাওলা আলীর বাম হাতের মধ্যে দরজাটা চলে আসছে। কোন হাত? আরো জোরে কোন হাত? এই ঢাল যখন ধরলেন, সব শু শু করে যখন মুসলমান ঢুকতে লাগলেন, ইহুদিরা বলে আমার যুদ্ধ করা যায় না, আমরার মতো নবী, আমরার মতো মানুষ মুহাম্মদের সাথে যুদ্ধ করা যায়, রাসূল মুহাম্মদের সাথে যুদ্ধ করা যায় না, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো না। হযরত আলী যখন ওরা সারেন্ডার করছে, মাওলা আলী ধম করে ঢিল মেরে কয়েকশো তোয়া ফালাই দিয়েছে, ধুম করে আওয়াজ হয়েছে। আমার নবীজি গেলেন কিল্লার ভিতরে, গিয়ে নামাজ পড়লেন। কি পড়লেন? জোহরের নামাজ শেষ করে বললেন, ও আলী, তো শুনলাম তুমি নাকি অনেক বড় বীরত্ব দেখাইছো। জি আর রাসূলুল্লাহ, এর মধ্যে একটা বড় বীরত্ব হইল, দরজাটা আমি কয়েক ঘন্টা হাতে নিয়ে রাখছি। নবী কয়, তাহলে তুই আসলে ঠিকই, নবী কিছু ফুটকারিও করতো মাওলা আলীর সাথে, আসই তুমি বীর। জি আর রাসূলুল্লাহ, আপনার কি সন্দেহ হয়? তাহলে আচ্ছা সবের একটু দেখাইলে, ওই সমস্ত যুদ্ধ কেউ দেখছি না, একটু দেখাই দেও তো। হযরত আলী এক হাতে নয় 2 হাতে ধরে এটা লড়েও না। আমার আল্লাহ নবী বলেন, আলী আর 70 জন সাহাবী দিলাম, তুমি তাদেরকে নিয়ে ওঠাও। 70 জন বীরের 140 হাতেও ওটা নাড়ানো যায় না। ইহুদিরা বলে, নবী ওটা কেমনে নাড়াবে? এটার ওজন হলো 850 মণ। রাস্তে 850 মণের লোহার দরজা,
আলী তো স্বরূপ হয়ে গেছে, নবীর দিকে চাইবে ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু ঘুরাইছি ঠিক, এখন তুই তুলতারি না, এখন বুঝছো আমি নবী যার সাথে আছি তার পাওয়ার কত, আর আমি নবী না থাকলে পাওয়ার নাই। আজকের বিশ্বের মুসলমানের সাথে নবী নাই, যদি নবী থাকতো 313 জন গোটা বিশ্বের জন্য যথেষ্ট ছিল। কারণ আজকে সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, মিশর বলেন, সিরিয়া বলেন, সব কটা নবীর দুশ্মনের হাতে ক্ষমতা, সব কটা ওয়াহাবি। মাথাটা আমেরিকার পায়ের নিচে দিয়ে রেখেছে। কারণ নবীকে ছাইড়া দিলে, নবীকে বাদ দিলে কাফেরের গোলামি করা ছাড়া উপায় নেই। সবচেয়ে বড় শক্তি হচ্ছে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কারণ যে নবীকে ভালোবাসে, নবীকে যে জীবন থেকে ভালোবাসতে পারে, সমস্ত দুনিয়া থেকে ভালোবাসতে পারে, তারে ঘুষ দিয়ে কেনা যায় না। আচ্ছা কোন তো নবীর পাগল রে করে কি ঘুষ দিয়ে কিনে দিব? ভালোবাসায় যে বিক্রি হয় কি ভালোবাসে? এই জন্য আমার নবী একটা কথা বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ না আমি নবী হই, আহাব্বা ইলাইহি, আমার উম্মতের কাছে প্রিয়, যতক্ষণ না আমি নবী হই উম্মতের কাছে প্রিয়, মিন ওয়ালিদিহি, তার মা বাপ থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, গোষ্ঠীর নেতা, সমাজপতি, রাষ্ট্রপতি, সব থেকে যতক্ষণ পর্যন্ত উম্মতের কাছে আমি নবী প্রিয় না হই, ততক্ষণ একজনও ঈমানদার হতে পারবে না। বলুন আমরা সিনাই কি নবীর প্রেম আছে? মসজিদে গেলে 2টি কানুন বাড়িছে, কিন্তু দেখবেন আপনার ছেলের জন্য আপনি বাড়িঘর সব উড়াই লিতে আছেন। নবীর সামনে কেউ বেয়াদবি করলো, কথা বলে না। সন্তানকে কেউ থাপ্পড় দিল, বলে আমার সব সম্পদ বেচালো, তোর আমি দীক্ষা দিব, কথা কয় না। কিন্তু নবী কি বলছেন? নবীকে সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, নবীকে মা বাপ থেকে বেশি ভালোবাসতে হবে। নবীকে প্রধানমন্ত্রী বলেন, দলীয় নেতা নেত্রী বলেন, যাই বলেন না কেন, আমার নবীরে সব চাইতে বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। এবার বুঝেন আমরা ঈমান আসেনি, ভালো করে একটু যাচাই করে কই, ঈমান কই আর আমরা কই। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান ছিল কি ছিল না? আরো যারা কোন ছিল কিনা? মাওলা আলীকে চতুর্দিকে শত্রুরা ঘেরাও করে ফেলছে। কারে ক্ষমতা নবী দিছে দেখেন, চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলছে নবীর বাড়ি। 100টা উট পাবে, 100টা উটের দাম কত? 10 লাখ টাকা করে বাংলাদেশ, 10 কোটি টাকা। বাপরে বাপ, কাবিল করে সারে গুলি একবারে মেরে তুই কথা কয়। তারা অফার করলো যে যুবক মুহাম্মদের মাথা দারুণ দোয়াতে ধরে আনতে পারবা, কেটে আনতে পারবা, তাকে 100 উট দেওয়া হবে। কয়টা উট? মানে একজনের মাল 2 কোটি। এরা তো মনে করছে ওয়াহাবি নবী, তো ওয়াহাবির নবীর তো আমরা ঘুমাইতে ঘুমাইতে বধ করে রহিত কথা কর না। কারণ নবী তো চোখের তলে কুত্তার খবর জানে না, তা আমরা খবর জানবো কোথা? আচ্ছা নবী জানে কি জানে না? কেমনে যেমন লাগবে এটাও জানে, কথা কর ঠিক না বেঠি? তাইলে আমরা নবী ঠিক আছে, আর ওয়াহাবির মতো নবী বানাইলে একটা ঠিক তো না। আমরা নবী খবর জানে কিনা কাফেররা যে বৈধ করতেছে। আমার নবী হযরত আলী রে, আলী রে একটা কাজ করো, আমি তো চলে যাচ্ছি, আজকে তো আমাকে চলে যেতেই হবে, তো তুমি একটা কাজ করো, আমার বিছানাতে শুয়ে থাকো, তো দরজা তো ভাঙ্গা ঢুকতে হবে, ওরা ভাববে তুমি আসো, আমি চলে যাই। হযরত আলীর মনটা খুব খারাপ, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে। নবী আলী তুমি কাঁদো কেন? কি আর কাঁদি কি এমনি, আর তো এই চোখে আপনাকে দেখবো না, আমার এই চোখ আর এই ভাগ্য হাসিল করবে না, আপনাকে না দেখার সুখে আমি কাঁদতেছি, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না। নবীর জন্য জীবন দেব না, তো দেব কার জন্য?
আমার নবী আলী একটু বাকি আছে, সময় একটা কাজ বাকি আছে। নবী একটা থলা আছে, থলি মানে ব্যাগ আইনা কিছু ফুটলা ফাটলি দিছে, আলীর কাছে ধরো, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। কালকে সকালে যখন ছড়বে মক্কায় কথা জানে পালিয়ে গেছি, তখন কিন্তু অনেকেই আমাকে অপবাদ দিবে যে আমি আমানত নষ্ট করছি। মক্কার মানুষ আমাকে নবী না মানলেও আমানতদার জানতেন না। এই দুনিয়াতে সর্বপ্রথম ব্যাংক আমার নবী ছিলেন। কে ছিলেন? আমার নবী ছিলেন ব্যাংক। মক্কার সকল মানুষ যার যার টাকাগুলো নবীর কাছে আমানত রাখত। আমার নবী বলেন, এটা যার যার নামে তুমি দিয়ে দিও। হযরত আলী দিছে হাইসা। নবীকে এখন কান্দ, এখন আসো, ঘটনা কি? নবী এখন বুঝছি আমি আর মরছি না। কেমনে? আমি নবী, আমার নবী ওয়াহাবিরা নবী। ওয়াহাবিরা নবী না শরীর তুলের কুত্তার খবর জানে না, আমি আলীর নবী মৌতের খবর জানে, হায়াতের খবর জানে। কোন ঠিক না বেঠি? কেমনে? আপনি যাবে ফুটলা দিছেন, তুই বুঝছি আপনি জানেন আমি আলী মরব না। ও নবী গো, সারা আরবের মানুষ আসলে আমাকে আর মারতে পারবেন, আমি আলী আর ভয় করি, আমি জানি আমি মরব না। কেন? আপনি নবী যখন আমানত দিছেন, আমি যদি মইরা যাই আমানত কে দিব? এর মানে নবী আপনি নিশ্চিত জানেন আমার একটা পশম কাফেররা নড়াতে পারবে না। নবী জানে কি জানে না? আর ওয়াহাবিরা লেখছে কিতাবও, নবী বেটা গায়েব জানে, তোরা দূরি তো খুব দূরে, এরকম তো সাইর ফায়া জানোয়ারও জানে। আর জোরে করতেন না নাউজুবিল্লাহ। আরেক জায়গায় লেখছে নবী দিবেটা শরীর তুলে কুত্তার গোবরে জানে না, তোমরা কোন গায়েব জানে। আর আলী কি কয়? নবী মরণের খবর জানে কি জানে না? এই জন্য হযরত আলী দিছে হাসিয়া মুস্কি আসছে, কয় আলী তাহলে শুয়ে পড়ো, তুমি তো হকিকত জানো, তো আজকে তোমার মরণের খবরটা দিয়ে ইলাই। তুমি এত তাড়াতাড়ি মরতা না যতক্ষণ তোমার সাদা দাড়ি লাল না হবে। হযরত আলী বলল সুবহানাল্লাহ। আরো খুশি হইলাম, নবী তাহলে শাহাদাতের দরজা পেয়ে গেলাম। তার মানে কি? লালু মানে বুঝছেন না? মাথা কাটা ফেলবে, রক্ত আমার দাড়িটা লাল হয়ে যাবে। আলী বলেন নবী আরো শুকরিয়া আদায় করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ শাহাদাতের মৌতের চাইতে দামি মৌত আর কিছুই, আরো জোরে কন কিছুই। এখন মরতার বিন নাম না নবীর লেগে সুবহানাল্লাহ। ফিসাব তো মুরিদ করে দেব, কুজ্জি হওয়া যেত কথা কয় না। সাহাবীদের এরকম ছিল। হযরত আলী চাদরটা নিয়ে, নবীজির চাদর নিয়ে নবীজির বিছানায় ঘুমিয়ে রয়েছে মাথা মোড়া দিয়ে। আল্লাহ নবী কয় আমার তো ধরবি, এটা কি সম্ভব? সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ নবীর একটা কাম করেন, খুদুর বালি ছেড়ে দিন, দেখেন চোখ সব চোখের কান হইল। আচ্ছা বালি এদিকে ছাড়লে কি ফিসেরে কান হইল? দেখো আমার নবী কেমনে ছাড়ছে, বালি ফুদিয়া ছাড়ছে আর সবটাতে যোগে পড়ছে। জাদু লাগাই দিছে, নবী ফায়দা গেছে। কারণ নবী মানে নূরের নবী, নবী কিসের নবী? নবীর বান্দা আটকানো যায়নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে ফুর্তি করে একটু ওড়না দিয়ে বেড দিলেন। নবী গো আজকে যাইতে দিব না, আপনি পারলে যান। আমার ধরে রাখছে, দেখেন নবী আটটাছে। আমার বান্দার মতো কোন যন্ত্র দুনিয়াতে নাই, দেখতে তোদের মতো, আমার দেহটা নূর। জোরে বলছেন না সুবহানাল্লাহ। আমি এই দেহে দুনিয়াতেও বিচরণ করতে পারি, আমি এই দেহে কবরে বিচরণ করতে পারি, আমি মানুষের জগতে থাকি, ফেরেশতার জগতেও থাকি। চিল্লাই বলতেন না সুবহানাল্লাহ। আম্মাজান বলতেন আমরা অন্ধকার রাতে যখন কাপড় সেলাই করতাম, একদিন আমার সুইটা হারাই গেছে। অন্ধকার আমি পাচ্ছি না, ল্যাম্পও নিভে গেছে। আমি তখন সুই খুঁজতে খুঁজতে হঠাৎ আল্লাহ নবী আসছেন, দেখলাম যে চকচকে সুইটা দেখা যায়, কারণ আমার নবী সবচেয়ে বড় নূর। কন্যা সুবহানাল্লাহ। নাকি মাটি আর এরা আমরার মতো মাটি মাটি বানাইছে আল্লাহ। নবী মাটির, এরা যেহেতু প্রমাণ দিতে পারবেন এই জন্যই আমাদের দিকে তেড়ে আসে। কথা কয় না কেন? আমরা হুমকি দমকি দেয়, ঠিক না বেঠে? আমাদের আলেমদেরকে শহীদ করে, সুন্নিরা শহীদ হতে কোনো দ্বিধা করে না। এটাই তো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এই দুনিয়াতে আসছে কিন্তু মরতেই হবে, কিন্তু সেই মরণটা যদি নবীর জন্য হয়, তোমার চাইতে দামি জগৎ আর কেউ নাই। হযরত আলী
নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, ওই দেখো আলীর পাওয়ার। এখন আলী তো তুলতে পারে না, নবীকে তো তুলতে পারে না, কে এটা 850 মন ওজন, এটা করতে তুলুন, কিন্তু কতক্ষণ আগে তো বাম হাতে ঘুরাইছি। নবী কয় আমি যার সাথে থাকি, আমি নবীর তাওয়াজ্জুহ যখন কারো দিকে পড়ে, তার সামনে দাঁড়ানোর ক্ষমতা সারা বিশ্বের কারণ নাই। সেই দিন আলীকে নবী লকব দিলেন আসাদুল্লাহ। কারবার আরো জোরে কেন কারবার। আর আমরা দেশ বাঘের ধরে আমরা ভাইজামা করবো, তিনি সুন্দরবনের বাঘ, জঙ্গলের বাঘ। আর আলী হইল কারবার। আরো জোরে কেন কারবার। তাইলে আলীর ক্ষমতা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এক টান দিয়ে সব খুললে লিয়েছে। আমার নবী সেদিন থেকে আলীর ভিতরে বেলায়েতে মার্কাজ বানাই দিলেন। এই আলীর সন্তানরা যেদিকে গেছে, পৃথিবীকে লাঠির ইশারায় ধরেছে। কথা কয় না? হুজুর গৌস পাক শাহ সাহেব বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী যখন দোয়া করতেন, কাঠ ফাটা রোদের মধ্যে বৃষ্টি নামত, অঝরে পড়া বৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা রৌদ্র দান করতেন। একেবারে মজে যাওয়ার জমিতে আল্লাহ তৃণলতা উঠাই দিতেন। হযরতে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে আসছে, কথা কর ঠিক না বেঠি? কিলায় মুসলমান বানাইছে, করে কিলায় বানাইছে, আয়না সাগরের পানি লুটার ভিতরে লুয়ে বলছে, যাও পানি খাও। কথা কয় আসলে কি পানি ঢুকেছিল? খুব দূরে না তুই দেখাইছে আমি করছি, আসলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পানি লয়ে যাবা। আল্লাহ জমিন দিছে ফাটাইয়া সব পানি গেছে তোলে, ঠাঁড হয়ে গেছে, শুয়ে বাধ্য হইছে আমার দেশ মরে যাবো, ফকির বেটারে সার দেয়। কথা কয় না? খাজা গরিবে নওয়াজ কোনোভাবেই পারে না। শেষে কি ফাটাইছে? একটা বেড়ি ফাটাইছে। কি ফাটাইছে? কার মায়া? ফিত্তিরাজের মায়া। কার মায়া? যেই বেড়ি লেগিয়া ভারতের যে কোনো রাজা বা রাজার পুত্র জীবন দিতে বাধ্য ছিল, তনি বেড়িতে ভাই এত সুন্দরী ছিল। এই জন্য সে কইল আমার সুন্দরী মাটাকে আমি দিয়ে দেব, আমার মেয়েটাকে কোরবানি দিব আমার ধর্মের জন্য। মেয়েটা গেছে, গরিবের নওয়াজ তার দিকে তাকাই নাই, সুবহানাল্লাহ বলতে না। এই আদর্শ দেখে মেয়েটা বলল, বাবা জীবনে কত জাতের মানুষ দেখলাম, সব খালি বেকার সঙ্গে ছায়, এই জমিনে একটা মাত্র মানুষ তোমারে দেখলাম, আমার দিকে বাঁকা নজরে তাকাইলা না, আমার তোমার আপন করে নাও। কি ধর্ম তোমার? আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। বাড়িতে যখন গেছে, প্রাসাদে গেছে, হরিকুল্লু শুরু হয়ে গেছে। পিতৃরাজের মা ছিল, যেমন তুমি বেড়ে গেলে কে তোমার রাজা হয়, জিগায় কি বই তুই কিতা বেড়ে এই অবস্থা। এই বেটার এত সুন্দর চরিত্র আমার দাদি আমার জীবনে দেখি নেই। ওনার চেহারা আমি দেখেছি, সাক্ষাৎ যেন আকাশের সূর্য জমিনে আসছে। ওনার কথাবার্তা এতই জাদুকরী, মনোমুগ্ধকর। আমি ওনার ধর্ম গ্রহণ করছি। তুই আর আওয়াজ করিস না। পিতৃরাজ এসে দুই রাতে কাইচলিস। পিতৃরাজ রেখো, বাবা তুই আর যুদ্ধটা করিস না, কারণ একটা কথা মনে রাখবি, সবার সাথে যুদ্ধ করে পারবি, আউলিয়ার সাথে যুদ্ধ করে পারা যায় না। কারণ এদের সাথে ক্ষমতা কার লাগা থাকে? আর যেরকম কার পারছে। এখন আমরার মধ্যে সেই স্বভাব আছে? কথা কথা আমরা যারা এখন পিসব মৌলী সব আছি, আমরার মধ্যে কার্যতা আসেনি? হ্যাঁ, নাই। সুতরাং আজাইরা মানুষকে বিভক্ত না করে আমরা আমাদেরকে নবীর পথে আনতে হবে। কথা বলুন, কার পথে? নবীকে আগে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? যে ভালোবাসে সে কখনো পয়সা দিয়ে বিক্রি, আরো জোরে কেনা, পয়সা দিয়ে বিক্রি হয় না। কারণ ভালোবাসা কিনা যায় না। ভালোবাসার দাম আল্লাহ বলেন আসমান এবং জমিনের সকল সম্পদ থেকে বেশি। এখানে তাল গাইছিল বাবা, ওখানে গরম লাগে, ওখানে ঠান্ডা লাগে, সর্দি ধরে লিখছি। একটু দর্শন করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মতে মোহাম্মতে আর মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا আমার নবী এক সাহাবী যুদ্ধে যাবেন আফ্রিকার জঙ্গলের পশু তো এখনো দেখায় না 1500 বছরের জঙ্গল আর এটা কিটা আছে জঙ্গলের পথ দিয়ে ওনারা যাইতেছে আফ্রিকায় জঙ্গলের ভিতরে যখন ঢুকছে হাউম হুম শুরু হচ্ছে সাহাবীরা কইতেছে হুজুর পাপ তো ভালো না সব লেন তিনি খাইয়া বইতে কি কাজ রাসূলের গোলামরা কেউ খাইতে আসে না জোরে কইতেন না সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে দেখে যিনি সেনাপতি উনি বাঘের সাথে কথা বলতেছে হুজুর আপনি কি কথা কইলেন করে বললেন যে আজকে চিল্লাচিল্লি করতো না নবীর গোলাম মুসলিম সৈন্যরা আসছে ওরা যেন রাত্রে পাহারা দেয় আর আমরা আজকে আরামে ঘুমাবো সব ঘুমায় যাও আজকে পাহারা দিব পরের দিন একটা নদী পার হবে কি পার হবে নদী পার হবে উনি বললেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রাহিম আরেকজনকে হুজুর নৌকা তো ডেনা পড়তে দুরু আমার দুয়াই নৌকা সোজা হাইটটা নদীর উপর দিয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না এগুলো দিনের মতো স্পষ্ট আমরা নবীকে ভালোবাসতে হবে কথা বলুন ঠিক না বেঠিক নবীকে ভালোবাসার কোন বিকল্প নবীর প্রেম যখন আসবে দেখেন যারে ভালোবাসবেন তার কথাও মানবেন কথা বলেন যারে ভালোবাসবেন তার কথাও মানবেন ভালোবাসা না থাকলে কেউ কথা বলতে ভালো লাগে না একটা মানুষের আপনি ভালোবাসেন না মজা লাগে না এ যত সুন্দর সুর দিয়ে ওয়াজ করুক কথা কয় না আর যে ভালোবাসেন এ যদি কাউয়ার মতো কেসর কেসর বেসর বেসর করে থাকেন সুন্দর কথা কয় না কে একবারে ফাইতার কালির মতো লিখো বিউটিফুল বিউটিফুল কথা কয় না মজনুরে জিগা কিরে মজনা তুই যদি ভাগল লাইন লেগে কালা বেড়ি ফাইতলা তোলা কালা তোর কে এসেছে তুই কালা বেড়ি লেগে আমি জান দিতেছস কেন আমার চোখটা খুললা লাগাই দে তখন বুঝবে কালা না তোলা কারণ একটা ভালোবাসার চোখ কথা কয় ঠিক না বেঠিক আমরা নবীকে ভালোবাসতে পারলে আমাদের আমল তন্দুরস্ত হয়ে যাবে আমরা নবীকে ভালোবাসতে পারলে ইনশাআল্লাহ আমাদের কল্প পরিষ্কার হয়ে যাবে এই জন্য আগে নবীকে ভালোবাসতে হবে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি নবী বাঁচানে ওয়ালা নবী তারানে নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি বাসতে হয় শোন ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা শত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা শত সাগরের পানি দিল ওরা কাউসারের মালিক যিনি কাউসারের মালিক যিনি নবীকে ডাকুন ভালো যদি বাসতে হয় শোন ভালো যদি নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় ভালোবাসলে কারে ভালোবাসতে হবে এত ক্ষমতাওয়ালা নবী
এত পাওয়ারওয়ালা নবী, যেই নবী আঙ্গুল দিয়ে ইশারা দিলে চাঁদ দু টুকরা হয়ে যায়, মানুষ থাকবো নি? আরো জোরে কন, ওই নবী দৌড়াইয়া পালায়। সাহাবী এই কথা কয় না, নবী গো আপনি বলেন কে? আপনি তো আঙ্গুল দিয়ে বাড়ি দিলে সব কাফের মরে যাবে, কথা কয় না। নবী কয় আমি যে মারার জন্য আসি নাই রে, আমি যে মারার জন্য আসি নাই, আমি আসছি জীবন দেওয়ার জন্য। এরে মক্কার মানুষ, তোমরা কি জানো না নবী হত্যা করতে আসে না, নবী মানুষ মারে না, নবীর কাজ হলো মারামারি থামায় দাও। নবীর কাজ কি? আর এখন মৌলবীর কাম কি? হুদামাটি লিখতেছে, কথা বলে না। এরা কারা? আরো জোরে কথা। এইরকম হইলে কি দুনিয়াতে জায়গা থাকবে? কদিন পরে আমাদের জঙ্গির ঠেকটা দিয়ে দিবে। দিন তো আসতেছে, আমি তো ভয় করতেছি, সত্যি আমি খুব ভয় করতেছি যে আল্লাহ জানে আমার ভাইরা যে লাফালাফি শুরু করছে, আলেমদের কপালে শনি আছে। আলেমদেরকে নিয়ে খেলাইতেছে একটা দল, খেলাইয়া কদিন পরে কবিতা জঙ্গি। উদ্দেশ্য কি? জঙ্গি যদি সব মৌলবীর বানাই দেন যা, আমার মতো মৌলবীর তো দাম নাই, কথা কথা। ফির বেটার বাড়িতে আর রইবেন গেলা, আমরা তো এমনিও কথা নাই, এমনিও কথা নাই, শেষ হইবটা কি? এইভাবে যদি আমাদের অবস্থা চলতে থাকে, আমরাই যদি আমাদের বিরুদ্ধে লেগে থাকি, তাহলে আমাদের জীবন যাবে কোথায়? কথা বলো। মারামারি ইসলামের আদর্শ না। হ্যাঁ, মুসলমান লড়াই করবে যুদ্ধের ময়দান। কোথায়? নবী কি পারমিশন দিয়েছেন? যখন কেউ তোমার প্রাণ নিতে যুদ্ধের ময়দানে আসবে, সেনাবাহিনী হয়ে আসবে, তার বিরুদ্ধে যুদ্ধ করো। তাকে দয়া করার কথা বলে সুর বলি না, কিন্তু আমি নবী মানুষ মারতে পারি না, ফসাদ করতে পারি। আমি নবী চাইলে এক থাপা দিলে 10টা মরে যাবে। মুসা নবী যদি সর দিয়ে আজরাইলের চোখ খুললে ফেলতে পারে, মুসা নবী থাপ্পড় মারলে যদি একবারে এক থাপ্পড়ে মরে যায়, তো নবী তো মোটামুটি 2 হাতে সরাইলি মানুষ মারলি। ওই মেয়ে কথা কথা। আমরা নবী যদি খালি থাপড়াই, তো আবু জাহেল একদিন ধরে একটা থাপড়া দিলে মরে যাবে। কিন্তু নবী কয় না, মানুষ মারাটা নবীদের কাজ না। ধর্ম মানুষকে মারার জন্য আসে নাই, ধর্ম আসছে মানুষের জীবন দেওয়ার জন্য, কথা কয় না। এই জন্য আমাদের ইসলামের সবচেয়ে বড় একটা দলিল হচ্ছে কি? মুসল্লির সাথে আল্লাহ নাই, রোজাদারের সাথে আল্লাহ নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছে? আর যারা কান কে আছে? তাহলে মুসলমানকে কি ধরতে হবে? জোরে কয় না, কি ধরতে হবে? এই ধৈর্যের পুরস্কার অবশ্যই একদিন না একদিন আসবে। তখনও মুসলমান একেবারে যার পর নাই আনন্দিত হওয়া যাবে না, কারণ আল্লাহ দিয়েও দেয়, পরীক্ষা করে, কায়রা নিত বেশি দেরি করে না। কথা বলুন, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর তো আসতে বলেন। তো আমার নবী চাইলে মারতে পারতেন কি পারতেন না? আমরার মতো মুরিদ রইলে বলে দূর সাপ সাপ, নবী কি দেখতেন? নবী বেড়া খালি দূর থাকে, একটা ফুদি থাকে না, ফুদি থেকে কথা বলে না। সাহাবীরা নবীর আদর্শ মানত, নবীর আদর্শ মানত। আমাদেরকে নবীর আদর্শ মানতে হবে, কথা বলে। আমাদেরকে পিরাউলিয়ার আদর্শ মানতে হবে। সুন্নিরা তো পিরাউলিয়ার আদর্শ মানে না, মাজারও গাজা, কথা বলে। কই হিসাব কই খেডা, যেমনি যেমনি গোয়া পীরের কথা মানে মুরিদে কই বইত? পীরে অত করে নামাজ পড়িস, মুরিদে বিড়ি খায়, কথা কানা খায়, বেশি করলে গাঁজা খাবে। আল্লাহকে মানো, নবীকে মানো। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। আল্লাহ কোরআনে যা বলছে তা মানো, নবী যা বলছে তা মানো। ও আল্লাহ তোমার ভাইতাম কই, নবীরে মানলে আমার মানা হয়। নবী কি চুরি করতে গেছি? কথা কেন? নবী ডাকাতি করতে কইছে? নবী একজন মুসলমান আরেকজনকে হত্যা করতে পারমিশন দিছে? নবী ফসাদ করার পারমিশন দিছে? নবী ঘুষ খাইবার পারমিশন দিছে? নবী সুদ খাইবার পারমিশন দিছে? সব তো আমরা করতেছি। নবী যাত্রা গান খাইবার পারমিশন দিছে? কিন্তু আমরা তো সব করতেছি। খালি মুখটার মধ্যে নবীর নাম আছে, আর কোন নবী নেই। এমনকি কেউ কেউ একবারে শরীর থেকে নবী ধুয়ে ফেলাইছে, ফ্যান শার্ট সরিয়ে
দাড়িটা খামায়া এমনলে বুঝই যেত না, লেংটা না করলে মুসলমান না বুঝতা কথা কয় না। নবী মানার দরকার আছে না নাই? কিরকম সদরবদর না মানার মতো? আরো যেরকম না মানার। এই জন্য সাহাবিরা খালি মানছে না, নবীর জন্য জানটা দিয়ে দিছে। যখন আমার নবী এত পাওয়ারফুল নবী হওয়ার পরেও, এত ক্ষমতা থাকার পরেও আমার নবী রাতের আধারে দেশ ছাড়ছেন, বুঝাই দিচ্ছেন এই মক্কার মানুষ, আমি মুহাম্মদ কাউকে হত্যা করতে আসি না, আমি বাদশা নই। বাদশারা খুন করে, বাদশারা খুন খারাপি করে, কথা কয় না। আলেমরা খুন খারাপি করতে পারে, কারণ তাদের মকসদ রাজত্ব নয়, তাদের মকসদ হচ্ছে মানুষ, কথা কয় না। তাদের মকসদ কি? রাজত্ব যদি নাও পাই তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু মানুষকে যদি বদলাতে পারি, মানুষ যদি বদলে যায়, এই দেশকে কেউ বদলাতে পারবে না। কথা বলেন ঠিক না বেশি? কতজনে চাইছে এই দেশ থেকে কত কিছু ইসলামের বন্ধ করতে পারছে? আপনারা না চাইলে সরকার পারবে? কথা বলে। এখন আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সরকার যদি বলে নামাজ নিষিদ্ধ, মানবেন? পারবো? বাপের ক্ষমতা আছে। বিএনপি পারবো? পারবে না। কিন্তু আমরা যারা আলেম ওলামা আছি, পীর মাশায়েখ, আমাদেরকে সংযত থাকতে হবে, কথা বলে না। কি থাকতে হবে? সংযত থাকতে হবে। আমরাই যদি মারামারি করি তাহলে এই দেশ যাবে কোথায়? আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আমার নবী চলে যাচ্ছে রাতের বেলায়, কই যায়? রাতের বেলায় গিয়ে কই উঠছে জানেন? বাবা রে বাবা, এই পাহাড় তো বাপরে বাবা, এটা যে বড় মনে না, আজিরা খুব বেশি যাইতে পারে। জবলে সৌফ, মাইলের পর মাইল উঠা। আমি উঠছি, 2-4 বোতল পানিও খাইছি। আরো 12 বছর আগে ওইখানে পৌঁছতে লাগছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। এটা তো খালি পৌঁছতে, কিন্তু জানার জায়গা নাই, হার্ট ব্লক হয়ে আসে। সিঁড়ি আছে, কিন্তু চিন্তা করলাম যখন সিঁড়ি ছিল না, কিচ্ছু ছিল না, আমার নবী কেমন ওইখানে যায় উঠছে। নবী ওইখানে উঠার পরে নবী কয়, এইবার আবু জাহেল তোর মতো নবী দেখতে চান? মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখবে। কি দেখতাম? আয় তুই আমার কাছে, আমার দেখবে, তারপরে তোর সুখ হইব না। মাকড়সা জাল বাঁধছে, কবুতরের ডিম পড়ছে, সবে কইতেছে শয়তানে কানো করে ভিতরে আছে, কি তো হ্যাঁ মা করে জাল বেঁধে তুই রাখছে। কিন্তু দেখতে দেখতে করে কি পুরান গাতা গুতা বাসা, এটার ভিতরে করতে মোহাম্মদ কেটে তুলছে। হযরত আবু বকরের বসাতো ওনার মাথাটার পাশে, কানটার পাশে এই কাফেরদের জুতার আওয়াজ ঠক ঠক করতেছে, তরবারির নানান জায়গায় বাড়িতেছে। হযরত আবু বকর ডরাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় করতেছে, তো আমরা সাথে কেউ নাই, আমরা মাত্র 2 জন, আর ওরা তো শত শত মানুষ, আমাদেরকে তো পেলে টুকরা টুকরা করে ফেলবে। নবীকে চিন্তা করে না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ যার সাথে থাকে সমস্ত পৃথিবী তার বিপক্ষে গেল একটা পশম ছেড়ার ক্ষমতা নেই। কথা বল ঠিক না বেঠি? তাহলে আমরা কি আল্লাহর সাথে থাকার কোনো কাজ করি? আল্লাহর সাথে থাকার কাজ হচ্ছে সবর, কি ধৈর্য, কি আরো জোরে কথা, কি ধৈর্য ধরতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করি সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা নবী আমাদেরকে ধৈর্যেরই শিক্ষা দিয়েছেন, যে আমি পারলে আমি একটা ফু দিলে লাখ লাখ মানুষ মরে যাবে, কিন্তু না, নবীরা মানুষ মারার জন্য আসে না, নবীদের দ্বারা কোনো ক্ষতি। এই পৃথিবীতে 100 জন মানুষ আসছে, বড় বড় লিডার, তাদের নাম লিখতে বসছে একজন লেখক ইহুদি, উনি লিখতে লিখতে সর্বপ্রথম যার নামটা লিখলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই যে জাতিসংঘ এই পৃথিবীতে মানবতার পক্ষে যারা কাজ করছেন 100 জন মানুষের নাম লিখছে যারা মানবতার পক্ষে। তখন ইহুদি হয়েও আমরা নবীর নাম যখন আগে লিখলেন, অনেকে জিজ্ঞেস করলো তুমি ইহুদি, কট্টর মুসলিম বিরোধী, মুহাম্মদের নাম আগে কেন? আমি তো ইহুদি হয়ে লিখছি না, নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করে দেখছি এই মানব মুক্তির জন্য মুহাম্মদের চাইতে ভালো কাজ আর কেউ করে নাই। যার গায়ে একটা দাগ নাই, উনি বেশ 37টা যুদ্ধ করেছেন, কিন্তু তার হাতে কোন নারী ধর্ষিত হয় নাই,
তিনি তার পরাজিত কোন সৈন্য বাহিনীর উপর প্রতিশোধ নেন নাই, এলাকায় জ্বালাও পোড়াও করেন নাই। তিনি একমাত্র জেনারেল যিনি যুদ্ধ করেছেন, তার হাতে কোনো নিরীহ মানুষ মরে নাই, তার গোটা বাহিনীর হাতে একটা নিরীহ মানুষ মরে নাই। আর আমরা নবীর কেমন বাহিনী, কারা যে কেডা মারি ডিকুতে পারি না, কথা কয় না, কার বাড়ি যে কেডা ফুরাইতেছি দেও হুজু গাইছে ধরে লুটটা ফুটটা লইয়া। কিন্তু আমার মধ্যে কি একবার সেন্স আসে কি করছে? ওই লোক যদি খুন করে অপরাধ করে, তাহলে আমি তো লুটপাট করে অপরাধ করতেছি। তার বাড়ি ঘর তো আমার জন্য হালাল না, কথা কয়। তার বাড়িতে আগুন দেওয়া কি রাসূলের কাজ? আমরা আসলে নবীকে মানি বলি, কিন্তু আসলে মানতেছি কার্যত প্র্যাকটিক্যাল আবু জাহেল, কথা কয়। কাকে মানতেছি? আবু জাহেলকে। আমরা মূলত বাবা, আমরা মুখের নবী, কিন্তু চরিত্রে আমরা আবু জাহেল হয়ে গেছি। এই জন্য আমাদের ঘরে শান্তি নাই, আমাদের হাতে শাসন নাই, বিশ্বে আমাদের কোনো মাতবরি নাই। আছে বিশ্বের দরবারে মুসলমানদের কেউ আছে? হায় হায় হায়, একটা রাষ্ট্র এরকম নাই যে সে হুমকি দিয়ে বলবে আমেরিকা কথা কইস না, করে ফাড়াইলাম। আছে? দেখুন ফিলিস্তিনে কি যুদ্ধ, হায় হায় রে। ও মানুষ মারতে মারতে এই পরিমাণ মারছে, এখনো লাশের স্তূপ পুড়ে রয়েছে এই ভাঙা বিল্ডিং গুলা নিচে। এই বর্তমান অস্ত্র, কত আধুনিক অস্ত্র, এইভাবে যদি ব্রাশ ফায়ার করে মানুষ গড়ে মারে, কতটি মানুষ মরছে বুঝেন? কমপক্ষে 1 লক্ষ মানুষ করে দিচ্ছে। এই সভ্য যুগে, অত্যাধুনিক যুগে, সচেতনতার যুগে লাখ মানুষ মারল, এই পৃথিবীতে কেউ ইসরায়েলের 2টা ধমক দিল না। হ্যাঁ, আজকে আমেরিকা ক্ষমতা, ট্রাম্প গিয়ে বলছে গাজা খালি করো, গাজার মানুষ মরলো, এখন সব বাইরে তোমরা মিশর যাও, নাইলে জর্ডান যাও, গেট আউট, এখানে আমি দখল করব। তাহলে কি পৃথিবীতে মুসলমানের জায়গা নাই? থাকবে কেমন? মুসলমানের রক্ত যদি এত গরম হয়, মুসলমান যদি স্বভাব আবু জাহেলের হয়, এই মুসলমানের জীবনে বিজয় আসবে না। মুসলমানের বিজয়ের জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরকার। কারণ যত যুগই গেছে, একজন না একজন এরকম আল্লাহর ওলি আইসাই মুসলমানদের হাল ধরছে। আর আজকে এমন মুসলমানের দুনিয়াতে আসছে আউলিয়াই মানে না, কথা কয় না? আউলিয়াই কি মাজার মুজার আবার ভাঙ্গা সব সমান, কথা কয় না? আউলিয়াই মানতে চায় না। তো ওরা কি কোনোদিন ইসলামের পক্ষে স্বাধীন হবে? হবে না। অপেক্ষা করুন, আল্লাহ তাআলা খেলবেন বলে চমৎকার। একটু সময় লাগে। আউলিয়াদের গায়ে যারা হাত দেয় তারা বেশি দিন সুস্থ থাকে না। একদিন না একদিন তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এই যে গোটা ভারতে এত মানুষ মুসলমান, সুবহানাল্লাহ, এখনো শুধু বাংলাদেশে যে মানুষ আছে, আস্থা আরবে এতটি মানুষ নাই। শুধু বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছে, আস্ত আরব কান্ট্রি মিলাইলে এই পরিমাণ মানুষ মুসলমান নাই। শাহজালালের অবদানটা একটু চিন্তা করেন, শাহপুরানের অবদানটা চিন্তা করেন, হ্যাঁ, নাসিরউদ্দিন সিপাহসালারের অবদানটা একটু চিন্তা করেন, বাবা আদম শহীদের অবদানটা একটু চিন্তা করেন, শাহ মাখদুম রূপস বরফি সাহেবের নাতি, ওনার অবদানটা চিন্তা করেন, সৈয়দ মিরান শাহ তাতারি, ওনাদের অবদানগুলো চিন্তা করেন। যে কি পরিমাণ কষ্ট করে দেশ খেস বাড়িঘর সব ছেড়ে দিয়ে শুধু আমাদেরকে চেঞ্জ করার জন্য, আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য কাজ করে গেছেন। আজকে আমরা মুফতি হয়ে গেলাম, আজকে আমরা মুহাদ্দিস হয়ে গেলাম, আমরা বড় বড় আলেম হয়ে গেছি। আজকে যাদের কাঁধে উঠে এত উপরে উঠলাম, আমরা তাদেরকে ফতোয়া দিচ্ছি মুশরিক, কথা কয় না? মাজারে যাওয়ার কথা বললে কি কয়? শিরক। ভেঙ্গে ফেলো তাদের কবর। কোথায় পেয়েছেন মাজার ভাঙার দলিল? বেশ ভালো না। মুসলমান বড় বিপদ আসতেছে। একদিকে বেঈমান, একদিকে বেঈমান কাফের মুশরিক, আর একদিকে নিজেদের ঘরের বিশ্বাসঘাতক। কারণ যারা নবীকে ভালোবাসে না তারাই টাকার কাছে বিক্রি হয়ে যায়। কাজে নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীকে না ভালোবাসলে কোনো লাভ। আজকে দেখুন আরব গুলো ইসলামের মূল ভূমি, ঠিক না বেঠে? আজকে ইসরায়েলের উপর হামলা হইলে আরবের মাথা খারাপ হয়ে যাবে। কই খেতাল ঘুমাইতে আছে, এইগুলো আমাদের ব্যাটার না, এগুলো জঙ্গি ভূমি।
এই বাংলাদেশ একদিন মারবে, সেজন্য ওরা বলবে এগুলো জঙ্গি। তো কি করে আমরা জঙ্গি? কথা বলে জঙ্গি মারবে আর বলবে কি জঙ্গি। আমরা একটা সূত্র দেশে জন্ম নিয়েছি, এটাই আমাদের সবচেয়ে সমস্যা। কারণ আমরা নিয়ে সবাই খেলে। আমাদের একটা বিরাট বড় প্রতিবেশী আছে, এটা কথায় কথা আমাকে হুমকি মারে। কথা কথা ওইকে দেখেন বর্ডারে ঢুকিয়ে গাছ গাছ কেটে রেখেছে, কাটটা কেটেছি। আমরা আছি বিপদে, সব দিক দিয়ে আমরা বিপদে আছি। এই দেশটার দিকে অনেকেরই লুলুপ দৃষ্টি আছে, কারণ গরিবের বউ সুন্দরী লিখতে বিপদ আছে। গরিবের বউ সুন্দরী লিখলে এই সুন্দর দেশটা অনেকেরই বদনজর করে দিচ্ছে। কারণ 18 কোটি মানুষ আমরা, কারো ঘরে অভাব নাই। কথা কথা ঠিক না বেঠি? মাশাআল্লাহ সুখী তো আছে। কিন্তু এই 18 কোটি মানুষ এখন সৌদি আরব তুলে দেন, রাজা বিক্রি হয়ে বেরোতে না, বড় লোকই মাত্র 3 কোটি মানুষ। কয় কোটি? এর মধ্যে আবার 1.5 কোটি বাইরে, তারা মূলত আছে মাত্র 1.5 কোটি। কই 1.5 কোটি আর ডিব্বা একটা ফুটলার ভিতরে আমরা বাংলাদেশ না, এইটার ভিতরে 18 কোটি মানুষ। কত কোটি মানুষ না খাই আছি আমরা? মারহাবা কইতেন না? আমাদের এই জমিটা স্বর্ণের চাইতে দাম। আপনার গাছের পাশে, বাড়ির পাশে লাগাই দেন একটা কিছু, লাউ লাগান, কদু লাগান, সিম লাগান, বুঝতেছি তো। রাস্তার বাজুতে চাষ করেন, হইব না? আমরা বাঙালি কেস কিস্তা দিকে না পারি না, কিন্তু মিল্লা জিলা শুধু রাস্তার আশেপাশে যদি কি না হয়, এই বাংলাদেশে সব হয়। কদিন আগে দেখলাম এক পুকুরে এক বেড়ায় সবজি চাষ করতেছে, আবার মাছও ফলতেছে, হাঁসও ফলতেছে। কথা কয় না? আমি দেখলাম ওই পুকুর পাশ দিয়ে, দেখলাম ওই পুকুর পর্যন্ত সাপ দিয়া যে লাউ এর বিভিন্ন দিছে দিয়ে চাষ করতেছে। কদ্দুরিকে দিকে আবার ভিতরে বিরাট বড় হাঁসের ভাল খামার করে ধরেছে। আমি কিরি বাবু ব্যবসা করা লাগাই না, এটাই বাংলাদেশ। এটা কি আরো যারা, এটা কি জান? সৌদি আরব যারা গেছে দিকে কড়া হাঁস দেখিয়েছে আর কোষের মাছ দেখিয়েছে, উদাহরণ দেখিয়েছে। কথা কথা একটা গেছে আমার সাথে হজে যাইয়া বদরের দিকে যাবো, বিরাট বড় বালু ফাট দিকে সাপ। আমরা দেশ থেকে কিতা বালু কিনে জানাই ক্লিয়ারি অত বালু, আর আমার দেশে কত দাম বালু। মগা তুই যে বালু খাইবে, বালু খাইতে পারবে না, যেটা খাইবে আল্লাহ এটা দিচ্ছে, কারণ আল্লাহ জানে এখন মানুষ বেশি। কথা কয় না? এই বরকতটা আউলিয়াদের খাতিরে আল্লাহ আমাদেরকে দিচ্ছে। এই দেশের দিকে আগেও অন্যদের দৃষ্টি ছিল, একসময় এদের দখল করে ফেলছিল ইংরেজরা। কথা বলে দখল করে 200 বছরই বাঙালির গোলামিতে রাখছে। 1757 থেকে 1947 পর্যন্ত প্রায় 200 বছর এই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বুক করছে। কারণ ইংরেজরা হিন্দুস্তান দখল করছিল 1857, তো ওরা প্রায় বেশি দিন জুলুমের শিকার হয়েছে না। কিন্তু সিরাজউদ্দৌলার মাইরা বাংলা দখল করে ফেলছিল আরো 100 বছর আছে। দখল করে আমরা মুরব্বীরা ফিরত, চাবুকের দাগ ছিল না, এরকম মুরব্বী ছিল না। এমন ছিল মিরান শাহ হুজুর যখন কিছু আসলেন, উনি কি মুরিদ করবো, উনি বরফির সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর আমার কার কাছে পাঠাইছেন? এটি তো মুরিদ করবো, কিন্তু লুঙ্গি সুঙ্গিও নাই, গরিবের চুড়ে, ঘর নাই, বাড়ি নাই, মানুষ খাওয়ার মতো কিছু ছিল না। এরপরে ধান যেটুকু ধলি, এইভাবে মানুষ অভাবে মঙ্গায় মানুষ মরতো। মিরান শাহ হুজুরকে, হুজুর এরার মাদ্রাসা নাই, কোন প্রতিষ্ঠান ছিল না, ইংরেজরা সকল ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছিল। বাংলাদেশে ইংরেজ আসার আগে নবাব সিরাজউদ্দৌলার সময় লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল, ইংরেজরা এসে সব বন্ধ করে এমন জায়গায় নিছে যে মুসলমান ফরে ধুতি, মাথায় দিয়ে টিকলি। কথা বলে এখন এই স্বভাব পেছনের মধ্যে আছে তো, গালতে না হতে বলি মিষ্টি না হলে টুডো মাথা দেখবো অত বড় একটা টিপা দিয়ে রেখেছে। ওই নাকি কয়টা আমার বাঙালি সংস্কৃতি, আসলে বাঙালি না, এটা আবাঙ্গালি সংস্কৃতি। কথা কন ঠিক না বেঠি? এগুলা ঢুকিয়ে দিছে, এগুলা ঢুকিয়ে দিয়েছে। আবার ভাগ্যক্রমে দেশ স্বাধীন হয়েছে, আলেমুল আমাদের জবান স্বাধীন হয়েছে। কথা কন ঠিক না বেঠি? আলেমুল আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ ধর্ম স্বাধীন থাকবে, ধর্ম চর্চাও বাড়বে। আপনারা যারা আপনাদের দাদা রয়েছেন, আপনাদের থেকে সুখী ছিল? বলেন, আপনাদের দাদারা কি আপনাদের থেকে সুখী ছিল? এরা কবরে গিয়ে রয়েছে না, এদের জন্য কি আপনি গান গাইলে এটা মানায়? আপনি একটু নামাজ পড়লে লাভ হবে কি হবে না? আপনার বাবা ক্ষেতটা জোড়াইতে গিয়ে কত কষ্ট করে জোড়াইছে। কথা কর ঠিক না বেঠি? এক আইলো একটা কূপ মারলে লেগেছে মারামারি,
আর মরার সময়টা কেন অফুত আসনে ক্ষেত্রেন বুঝছেন ওইটা তুই নে, ওইটা তুই নে, এগোটা তুই নে। কদ্দুর মহব্বত করছে। এই মা বাপরে কি দিছে আল্লাহ পাক এই মাহফিলের উসিলা ইনশাআল্লাহ আমাদের মা বাবার কবরকেও জান্নাতের বাগান বানাই দেবেন। আল্লাহ যেন গ্রামবাসীকে সবসময় উৎসাহের সাথে মাহফিল আয়োজন করার তৌফিক দেন। আসুন আমরা নবীর দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল حبيبي سيدي يا رسول الله آقا سيدي يا حبيب الله কে বলে নবী গয়া কোন দূরে আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় জুড়ে। النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله بالقرآن بوله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مرضي أمتين درودي مجد جدي فتام مدينة আমরা বগিচা মনের বেদনা সুমিতা আপনার মজা শীতল বৈত কলি যায় নবী সালাম আলাইকা মহব্বতে سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جميع رحمت بلا سلام شمع بجنے
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ এই গভীর রাত তোমার নবীর পাগলেরা তোমার নবীর নাম শুনিয়া আরামের ঘুম হারাম করিয়া নরম বিছানা সারিয়া বিবি বাচ্চা সব ভুলিয়া গুনাহগুলার সঙ্গে লইয়া দুইটা ভিক্ষার হাত তুমি রব্বুল আলামিনের দরবারে বাড়াইছি। মাবুদ যেই নবীর চরণ মুবারকের সোহবতে তামাম দুনিয়াকে তুমি মসজিদ বানিয়ে দিয়েছ, এখানকার প্রত্যেকটা মানুষের হৃদয়ে নবীর প্রেম ঝলঝল করে চলতেছে। আমার আল্লাহ, এই নবীর প্রেমিকদের জীবনের তামাম গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আমরা আম্মা আব্বা কত কষ্ট করে দুনিয়াটা কামাইছে, আল্লাহ হাসি মুখে আমরা মালিকানা দিয়া ওই গুরুস্থানের 3.5 হাত কবরে ঘুমাইছে। আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, আমরা আম্মা আব্বার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। যে মা বাবা আমরা বিছানায় ঘুম পাড়াইলো, কাঁধে কোলে করে মানুষ করলো, সন্তান হইয়া তোমার দরবারে ভিক্ষা চাই, আম্মা আব্বার কবরে তুমি আযাব দিও না। আম্মা আব্বার কবর গুলো রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেশ আকরাম মায়ের মানুষ মহব্বতের মানুষ মুরিদিন মুহিব্বিন আল্লাহ যে যেখানে কবর দেশে ঘুমায় রয়েছেন গো, কবর গুলা রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই কাবিলপুরের জমিনের নিচে যত মুর্দেগান মুমিন মুমিনা ঘুমায় রয়েছেন, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও, কবর গুনাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ এই গ্রামবাসীকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ খুন খারাপের থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমার নবীর মদিনার নূর দিয়াও প্রত্যেকের সিনাকে মুনাব্বার করে দাও, হিংসা মুক্ত করে দাও, অহংকার মুক্ত করে দাও। আল্লাহ গো, এখানে যাদের হায়াত নাই প্রত্যেকের জন্য হায়াত ভিক্ষা চাই। আল্লাহ এটা তো শবে বরাতের মাস, আল্লাহ এটা তো ভাগ্য রজনীর মাস। আল্লাহ এই মাসের খাতিরে প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। ফিতনা ফাসাদ আল্লাহ যারা যেখানে জর্জরিত আছেন উদ্ধার করে দাও, অভাবে যারা আছেন অভাব দূর করে দাও। আল্লাহ গো, প্রবাসী ভাই বাবাদেরকে যাবতীয় মুশকিলাত থেকে হেফাজত করে তোমার নেগাহে কবুল করিয়া নাও। আল্লাহ তাদের সাথে ভাই নাই, বাবা নাই, বন্ধু নাই, খেয়ে সাকরাম নাই, দুঃখ সুখ শেয়ার করার কেউ নাই গো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি কোনো মুসিবতে ফেলাও না, আল্লাহ তাদেরকে কোনো কষ্টে ফেলাও না। আল্লাহ আমরা যাদের কর্মের নাই কর্ম নাই, কর্মের ব্যবস্থা করে দাও। রুজি রোজগার যাদের নাই, রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, যাদের আওলাদ নাই নেক আওলাদ দান করে দাও। আল্লাহ অনেকে বিমারি, একজন মুরব্বী হসপিটালে আছেন। আল্লাহ আল্লাহ গো, আমাদের সকল বিমারিকে তুমি শিফা করে দাও। আল্লাহ ও মাওলা রে, এই দুনিয়ায় আসছে আমরা তো কিছুই করতে পারি নাই। কাবিলপুর গ্রামবাসীর পক্ষ থেকে, এই জামাতের পক্ষ থেকে হাদিয়া খানি সোনার মদিনায় দয়াল নবীর রওজায়ে পাকে কবুল করে নাও। নবীজির
নবীজির আলাওলাদ, নবীজির খুলাফায়ে রাশিদিন, আহলে বাইতের রাসূল, তাবেঈন, তাবেঈন, খাস করে হুজুর গাউসুল আজম বড় পীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহ পুরান শাহ আমিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার আল মাদানী, সৈয়দ মীর আনশাদ তাতানি, সৈয়দ ইরফান সালামপুরি, সৈয়দ আলিবাদ শাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আল মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি, মেরে পাক আরওয়াহে পৌঁছায়া দাও। মাবুদ গো, আমাদের যাদের পীর ও মুর্শিদ দুনিয়ায় নাই, প্রত্যেকের পীর ও মুর্শিদের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ, কবরস্থ মা বাবার পাক রূহে পৌঁছায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবার কবর গুলো জান্নাতের বিছনা বানায় দাও। আল্লাহ গো, মা গেছে, বাবা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, জানাজা পাইছে, কিন্তু আমরা জানি কোন মরণ লেখছো। আল্লাহ, আমরা তুমি বেনামাজি বানায় মরণ দিও না, বেরোজগার বানায় মরণ দিও না, গাড়ির চাকার তলে মরণ দিও না রে আল্লাহ। আমরা তুমি ক্যান্সার দিও না, আমরা প্যারালাইসিস দিও না, উন্মাদ মাতাল বানায় মরণ দিও না, নবী ওলির দুশ্মন বানায় মরণ দিও না রে আল্লাহ। নিদান কালে যখন ঘোর অন্ধকার নেমে আসবে, উপায় থাকবে না রে, উপায় থাকবে না। ওই কঠিনতম সময়ে যারে দেখলে দুজখে না কোনো হারাম হইয়া যায়, দুঃখের দুঃখী, ব্যথার ব্যথী, অন্ধকার কবরের সাথী, দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।